সম্মানিত মুসলিম একরাম, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যাকাত পরিচিতি। আমরা যাকাত সম্পর্কে আজকে ভূমিকা স্বরূপ আলোচনা জানব ইনশাআল্লাহ, এবং আমরা এর পরবর্তী জুমাতে যাকাত বিষয়ে বিস্তারিত জানব ইনশাআল্লাহ। যাকাত সম্পর্কে আমাদের সমাজের আলোচনা একেবারে নেই বললেই চলে। আমরা বিভিন্ন বিষয়ের আলোচনা শুনে থাকি, সেটা মসজিদের মেম্বার থেকে হোক অথবা ওয়াজের ময়দান থেকে হোক, কিন্তু এই আলোচনাগুলোর মধ্যে যাকাত বিষয়ে খুব একটা বেশি আমরা আলোচনা শুনতে পাই না, বা আলোচনা আমাদের সমাজে তেমন একটা করাও হয় না। অথচ যাকাতের গুরুত্ব অনেক বেশি, অপরিসীম। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি, ইসলামের বেনা, ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মধ্যে প্রথম হচ্ছে যে এই সাক্ষ্য দেয়া আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়া সাওমি রমাদান, রমাদানের সিয়াম পালন করা। এরপরে ওয়া হাজ্জিল বাইত, আল্লাহর ঘরে হজ করা। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে হজে যাওয়ার মতো হজ করা। এগুলো হচ্ছে ইসলামের খুঁটি, ইসলামের বেনা। ইসলাম এই পাঁচটা বিষয়ের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এর মধ্যে প্রথমত আপনাকে আমাকে ঈমান আনতেই হবে, দ্বিতীয়ত সালাত আদায় করতেই হবে, এরপরেই তৃতীয়ত যদি সম্পদশালী হই, সম্পদের মালিক যদি হই, তাহলে যাকাত আদায় করতেই হবে। এটা হচ্ছে ফরজ। অথচ এই ফরজ বিষয়টি সম্পর্কে কিন্তু যে মৌলিক ধারণাটুকু থাকা দরকার, সেটাও আমাদের অনেকের মাঝে নেই। যাকাত কাকে বলে, যাকাত এটা কিভাবে আদায় করতে হয়, যাকাত কার উপরে ফরজ, যাকাত কতটুকু পরিমাণ দেওয়া ফরজ এবং এর সময়সীমাটা কি, এই বিষয়গুলো হচ্ছে যাকাতের মৌলিক বিষয়, এবং এই বিষয়গুলো সম্পর্কে জানাটাও ফরজ। একটি মূলনীতি হচ্ছে, যেই আমলটা ফরজ সেই আমলের মৌলিক বিষয়গুলো জানাও ফরজ। যেহেতু যাকাত আদায় করা ফরজ, সেহেতু যাকাতের বিষয়ের যে মৌলিক জ্ঞান, সেই জ্ঞানগুলো অর্জন করাও ফরজ। আমরা আজকে যাকাত সম্পর্কে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যাকাত অর্থ হচ্ছে বৃদ্ধি করা, ক্রমান্বয়ে বৃদ্ধি হওয়া। যাকাত অর্থ হচ্ছে আধিক্য, অধিক হওয়া। যাকাত অর্থ হচ্ছে আপনার পবিত্রতা। যাকাত অর্থ হচ্ছে প্রশংসা। এই ধরনের যাকাতের কিছু আবিধানিক অর্থ রয়েছে। শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয় যে ইসলামী শরিয়াত কর্তৃক নির্ধারিত নিসাব পরিমাণ মালের নির্দিষ্ট অংশ নির্দিষ্ট খাতে ব্যয় করার নাম হচ্ছে যাকাত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম থেকে যাকাত আদায়ের ব্যাপারে তিনি বায়াত নিয়েছেন, প্রতিশ্রুতি গ্রহণ করেছেন। হাদিসের মধ্যে আসছে, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিম। তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই বিষয়ে বায়াত করেছি যে সালাত প্রতিষ্ঠা করা, এরপরে হচ্ছে ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ও নুসহি লিকুল্লি মুসলিম, এবং প্রত্যেক মুসলিমের জন্য কল্যাণ কামনা করা। এই বিষয়ের উপরে জারির ইবনে আব্দুল্লাহ বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বায়াত গ্রহণ করেছি। তার মানে প্রতিশ্রুতি দেওয়া, ওয়াদা দেয়া যে যাকাত যদি আমার উপরে ফরজ হয়, আমি অবশ্যই যাকাত আদায় করব। এই বিষয়ে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বায়াত গ্রহণ করেছেন। যাকাত সম্পদের অপবিত্রতা থেকে মুক্ত করে নিয়ে আসে, সম্পদকে আরো কি করে, আপনার পবিত্র করে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করো।
সম্পদ থেকে যেটা কিনা সদাকা গ্রহণ করা হয় রাষ্ট্রীয়ভাবে বা কোনো কর্মচারীকে নিয়োগের মাধ্যমে, আমার যে সম্পদ আছে সেই সম্পদ থেকে যদি সদাকা গ্রহণ করা হয় সেটা হবে জাকাত। জাকাতকে এই জায়গাতে সদাকা বলা হয়েছে। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এর দ্বারা তুমি তাদেরকে কি করবে? নিষ্কুলুষ করবে, পবিত্র করবে এবং পরিশোধিত করবে। তো জাকাত দিলে সম্পদ কি হয়? পবিত্র হয়। যেই ব্যক্তি জাকাত দেয় সেই ব্যক্তিও কি হয়? পবিত্র হয়। হাদিসের মধ্যে এসছে, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে ক্বালা রাজুলুন মিনাল কওম, সম্প্রদায়ের এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইযা আদ্দা রাজুলুন যাকাতা মালিহি ফাকাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহ। অর্থাৎ কোন এক সম্প্রদায়ের এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ তার সম্পদের যাকাত আদায় করে তাহলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ তার সম্পদের যাকাত আদায় করে তাহলে তার যত অকল্যাণ, তার যত খারাপ, তার যত অমঙ্গল সব কিছু দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো যাকাত সম্পদকে কি করবে? নিষ্কুলুষ করবে, পবিত্র করবে এবং যিনি যাকাত দিবে তার অকল্যাণ, তার অমঙ্গল সব কিছু দূর হয়ে যাবে। আরেকটি হাদিসের মধ্যে খালিদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, তিনি বলেন যে খরাজনা মা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ফাকাল আ'রাবিয়্যু আখবিরনি কাওলাল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। তিনি বলেন, খালিদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বের হলাম। তখন এক বেদুইন বলল, আমাকে আল্লাহর বাণী যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, মানে যাকাত দেয় না, তাদের সম্পর্কে যে শাস্তির কথা বলা হয়েছে এই আয়াত সম্পর্কে আপনি একটু আমাদেরকে বলুন। কার নিকটে জানতে চাচ্ছে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে জানতে চাচ্ছেন। তখন ইবনে ওমর বললেন, যেই ব্যক্তি সম্পদ জমা করেছে এবং যাকাত আদায় করেনি তার জন্য ধ্বংস অনিবার্য, সেই ব্যক্তি ধ্বংস হবেই। এবং এই বিধান ছিল যাকাত এর বিধান অবতীর্ণ হওয়ারও পূর্বে। অর্থাৎ সাধারণ যে সম্পদ মানুষ জমা করে রাখে সেটাও যদি আল্লাহর রাস্তায় ওই থেকে ব্যয় না করে তাহলে পরে তার ধ্বংস অনিবার্য। এর পরবর্তীতে যখন কিনা যাকাতের বিধান অবতীর্ণ হলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদকে পবিত্র করার একটি মাধ্যম করে দিলেন যাকাত। যদি কেউ যাকাত আদায় করে সম্পদ পবিত্র হবে। এরপরে যাকাত আদায় করলে সম্পদ বৃদ্ধি পায়। শুধু যে পবিত্র হয় বিষয়টা এমন নয়, যাকাত আদায় করলে সম্পদ কি হয়? বৃদ্ধি পায়, বাড়ে, কমে না। আমরা কি মনে করি যাকাত দিলে সম্পদ কমে যায়, তাই না? আমার ধরেন যে 1 কোটি টাকা আছে, আমি কত টাকা যাকাত দিব? 2.5 লক্ষ টাকা না? কত টাকা আসে? 2.5 লক্ষ টাকাই তো। তো 1 কোটি টাকা থেকে 2.5 লক্ষ টাকা দিলে টাকা কি বাড়বে না কমবে? কি হইল? টাকাটা বাড়লো তো না, কমে গেল। আমার দৃষ্টিতে কমে গেল, কিন্তু আল্লাহ তাআলা এটাকে বৃদ্ধি করে দিবেন। কি করে দিবেন? বৃদ্ধি করে দিবেন। আচ্ছা, কিভাবে বৃদ্ধি হয়? আমার দৃষ্টিতে যদি কমেও যায় কিভাবে বৃদ্ধি হয়? ধরেন আমার কাছে 1 কোটি টাকা আছে, আমার 2.5 লক্ষ টাকার যাকাত আসলো, আমি যাকাতটা দিলাম না। হয়তো আমার এমন একটা পরিবারের কারো রোগ হইতে পারে যাতে আমার 5 লক্ষ টাকা চলে গেল, তো সম্পদটা কি হইলো? কমে গেল না? আরও 2.5 লক্ষ লস হইলো। আমি তো 2.5 লক্ষ যাকাত দিতাম, ওটা ছিল হচ্ছে গরিবের হক, কিন্তু আমি সেই হক আদায় না করার কারণে আমার কি হইলো? আরো কয়েক লক্ষ টাকা ডোনেশন চলে গেল। অথবা ওই সম্পদ যেটা আমি পুঞ্জীভূত করে রেখেছি, এই সম্পদকে ধরে রাখার কারণেই হয়তো আমার জীবনের উপরেও ঝুঁকি চলে আসতে পারে, বা এই সম্পদ আমি হয়তো এমন জায়গায় খরচ করতে পারি যেই খরচটা আমার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। তো যাকাত আদায় করলে সম্পদ বৃদ্ধি পায়। আপাত দৃষ্টিতে বাহ্যিকভাবে যদিও আমাদের মনে হয় যে সম্পদ কমে যাবে, কিন্তু এটা কমবে না, আল্লাহ তাআলা এটাকে বাড়িয়েই দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং দানকে, যাকাতকে, ওয়া ইউরবিস সাদাকাত, যাকাতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি দিবেন, আল্লাহ আপনার জন্য আরো বাড়িয়ে দিবে।
আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আর মানুষের সম্পদ বৃদ্ধি পাবে বলে তোমরা সুদে যা দিয়ে থাকো। সুদ দিলে পরে কি হয়? সম্পদ বাড়ে না? যে ব্যক্তি সুদ দেয় তার তো সম্পদ বাড়ে, আবার যে সুদ নেয় সেও মনে করে যে আমার বোধহয় বাড়বে। আসলে কি বাড়ে? যে সুদ নেয় তার কি বাড়ে? বাড়ে না, তার কমে যায়। দেখবেন যে আমাদের গ্রামে গঞ্জে যারা কিনা আশা, গ্রামীণ ব্যাংক, বিভিন্ন জায়গা থেকে কিস্তি উঠায়, কিস্তিটা কি সুদ না? সমিতি যেগুলো করে এগুলো সব তো কি সুদ। এই সুদগুলো নিলে সম্পদ যে ব্যক্তি নিয়েছে মনে করছে আমি সুদের টাকা নিয়ে বা কিস্তিতে টাকা নিয়ে সম্পদ বোধহয় বাড়াবো, কিন্তু সম্পদ কি আর বাড়ে? বাড়ে না। সম্পদ কি হয়? কমে যায়। আস্তে আস্তে দেখবেন যে ভিটা বাড়ি পর্যন্তও বিক্রি করতে হয়। আল্লাহ তাআলা বলছেন, যার মানুষের সম্পদ বৃদ্ধি পাবে বলে তোমরা সুদে যা দিয়ে থাকো আল্লাহর নিকট তা বৃদ্ধি পায় না, কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তোমরা যে যাকাত দিয়ে থাকো সেই যাকাতটা বৃদ্ধি পায়। আর যারা যাকাত দিয়ে থাকে তারাই সম্পদশালী, সমৃদ্ধশালী। হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا وما تواضع أحد لله إلا رفعه الله। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান সম্পদ কমায় না। দান সম্পদ কি করে না? সম্পদকে হ্রাস করে না, কমায় না, বরং ক্ষমা দ্বারা আল্লাহ কোনো বান্দার সম্মান বৃদ্ধি ছাড়া হতাশ করেন না, এবং যে কেউ আল্লাহর রাস্তায় বিনয় প্রকাশ করে আল্লাহ তাকে উন্নত করেন। আপনি শুধু দান করবেন, আপনি যাকাতটা সঠিকভাবে বের করে সম্পদ থেকে আদায় করে দিবেন, আল্লাহ আপনার সম্মানকে আরও উন্নত করবেন, সম্মান বাড়িয়ে দিবেন। এবার আসে একটি ভিন্ন প্রসঙ্গে। যাকাত ইসলামিক অর্থনীতির মূল উৎস। আপনারা জানেন আমাদের বৈশ্বিকভাবে বা সামাজিকভাবে অর্থনীতির দুইটা উৎস রয়েছে। একটা হচ্ছে আপনার পুঁজিবাদ, আরেকটি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এটা হচ্ছে আমাদের পৃথিবীর মানুষের দ্বারা বানানো অর্থনীতি। আর এই ইসলামিক অর্থনীতি এইটা পৃথিবীর কোনো মানুষের দ্বারা বানানো নয়, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া বিধান। এটা হচ্ছে ইসলামিক অর্থনীতি। তো মানুষের তৈরি অর্থনীতি আর আল্লাহর দেওয়া ইসলামী অর্থনীতির মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অতীত সম্পর্কে জানেন, তিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন, তিনি সমস্ত বিষয় মানুষের পূর্বের পরের কি হবে সমস্ত কিছু জানেন। কোন অর্থনৈতিক ব্যবস্থা অবলম্বন করলে মানুষ পৃথিবীতে ভালোভাবে বসবাস করতে পারবে সেটা মানুষের চাইতে আল্লাহ বেশি জানেন না? বেশি জানেন। আর মানুষ যেই অর্থনীতির ব্যবস্থা তৈরি করেছে, মানুষ অতীত জানে, অতীতকে গবেষণা করে অর্থনৈতিক ব্যবস্থা প্রণয়ন করলেও ভবিষ্যতের ফলাফল কি হবে মানুষ কি সেটা জানে? জানে না। এটা হচ্ছে মূল পার্থক্য। আল্লাহ তাআলা সব জানেন, তার কাছে সব বর্তমান, আর আমাদের কাছে সব কি? অতীত আর ভবিষ্যৎ। আল্লাহর কাছে সব কি? বর্তমান, সব তার সামনে, তিনি সব কিছু জানেন। আর আমরা এই মুহূর্তেও যে কথাটা বললাম এটা কি হয়ে গেছে? অতীত হয়ে গেছে। আর যা এখনো বলি নাই ওইটা কিসে আছে? ভবিষ্যৎ আছে, ওটা আমরা জানি না। মানুষের কি বর্তমান বলে কিছু আছে? আমরা যে তিনটা কাল পড়ি, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, বর্তমান বলে আসলেও কিছু আছে? আপনি যাই বলেন সব অতীত হয়ে যাবে। বর্তমান আপনি কোনো কিছু টিকায় রাখতে পারবেন না। আর আল্লাহ তাআলার নিকটে সমস্ত কিছুই বর্তমান, তার সম্মুখে সব কিছু রয়েছে। তো আল্লাহ তাআলা জানেন কোন অর্থনৈতিক ব্যবস্থা মানুষকে উন্নতির দিকে নিয়ে যাবে আর কোনটা অবনতির দিকে নিয়ে যাবে। এই জায়গায় তার একটা পার্থক্য আছে। বৈশ্বিক যে অর্থনৈতিক ব্যবস্থা, এই পুরো কাঠামোটা দাঁড়িয়ে আছে সুদের উপরে ভিত্তি করে। আপনি ইন্টারন্যাশনাল ব্যাংক দেখবেন, যে কোনো ব্যাংক দেখবেন, IMF দেখবেন, যত বিশ্ব বৈশ্বিক যত সংস্থা আছে, টাকা পয়সাকে জমা কেন্দ্র করে এই সমস্ত কিছু সংস্থা, ব্যাংক, এগুলো দেখবেন সুদের উপরে দাঁড়িয়ে আছে। আর এই সুদ কখনোই মানুষের কল্যাণ বয়ে আনে না, সুদ মানুষকে ধ্বংস করে।
আর ইসলামিক যে অর্থনৈতিক ব্যবস্থা, এই অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সুদ মুক্ত। এই জায়গাতে ধনী ব্যক্তির নিকটে যেমন সম্পদ থাকবে, তার ওই সম্পদের মধ্যে দরিদ্রের একটা হক দেওয়া আছে, যেই হকটা লাভ করার পরে দরিদ্র ব্যক্তি এমন লাভবান হবে যে তাকে আর ভিক্ষাবৃত্তি করতে হবে না। আর যারা আপনার কিনা বৈশ্বিক সুদী ব্যবস্থা, বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে জড়িত আছে, তাদের দেখবেন যে অভাব অনটন আর যায় না। যেই ব্যক্তি কিনা 200 কোটি টাকা লোন করেও ফ্যাক্টরি চালু করেছে, দেখবেন সেই ব্যক্তিও দিন শেষে অভাবের মধ্যেই আছে। এজন্য ইসলাম মানুষকে এত তাড়াতাড়ি বড় হওয়ার কথা বলে না, ধাপে ধাপে উন্নতি করার কথা বলে। অর্থনৈতিক উন্নতির যে ব্যবস্থাপনা, সেক্ষেত্রে ইসলাম বলে ধাপে ধাপে উন্নতির শিখরে পৌঁছবে। আর এই পৃথিবীর মানুষের তৈরি করা যে অর্থনৈতিক ব্যবস্থা, তারা আপনার চোখে একটি রঙিন চশমা দিয়ে দিবে, আপনারা দেখাবে যে সুদে বা লোন করে কোনো কিছু নিয়ে আপনি যদি কোনো ব্যবসা চালু করেন, আপনি রাতারাতি বড়লোক হবেন। আসলে ওইটা আপনার চোখে বড়লোক মনে হইলেও, ধনী যদি মনে হয়, তারপরেও দেখবেন যে আপনি দরিদ্রতার সীমা অতিক্রম করতে পারবেন না। এজন্য ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা এটা হচ্ছে আল্লাহর দেওয়া। আর আমাদের যে সমাজতান্ত্রিক যে অর্থনৈতিক ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, এগুলো পৃথিবীর মানুষের তৈরি করে। তার মধ্যে রয়েছে লেনিন, কার্ল মার্কস, মার্শাল, অ্যাডাম স্মিথ, আরও যারা আছে, যারা কিনা আপনার মানুষের জন্য অর্থনীতিকে নির্ধারণ করে দিয়েছে। আপনি দেখেন, ইসলামিক অর্থনীতি থেকে সরে যাওয়ার কারণেই আমাদের সমাজের যেই লোকটা দরিদ্র, সে দরিদ্রই আছে, সে ধনী হচ্ছে না। আর যেই লোকটা কিনা ধনী আছে, সে দিনে দিনে আরো বেশি ধনী হচ্ছে, অর্থাৎ তার সম্পদ আরো বৃদ্ধি পাচ্ছে। যার সম্পদ নাই, তার নাই, তার আর হচ্ছে না। কিন্তু ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা চালু করলে কি হইতো? ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা চালু করলে সমাজ থেকে দরিদ্রতা দূর হতো, মানুষের মধ্যে হিংসা, পারস্পরিক বিদ্বেষ, মানুষের মধ্যে খুনাখুনি, হত্যাযজ্ঞ, ফিতনা ফাসাদ কমে যেত। আচ্ছা বলেন, এই যে হত্যাকাণ্ডগুলো ঘটে, কিসের জন্য ঘটে বলেন তো? অর্থের জন্য। অর্থের জন্য হত্যাকাণ্ডগুলো ঘটে না? আপনার আমার যদি চাহিদাই পূরণ হয়ে যায়, তাহলে আর এই হত্যাযজ্ঞ কি থাকবে? থাকবে না। তো এই অর্থনীতিটা হচ্ছে মূল মানুষের সমস্যার কারণ, যে কারণে ইসলামে অর্থনীতিরও ব্যবস্থা আছে। এবং ইসলামী অর্থনীতি বলেও প্রত্যেকটা আপনার গ্রন্থে একটি করে অধ্যায় দেওয়া আছে, যাতে এই অর্থনীতির আলোকে জীবন গড়লে আপনার আমার জীবনের যে এই যে সমস্যাগুলো, সেগুলো আপনি মারামারি বলেন, এরপরে হত্যাযজ্ঞ বলেন, ফিতনা ফাসাদ বলেন, এই প্রায় সমস্ত কিছু এগুলো হচ্ছে আপনার সম্পদকে, অর্থকে কেন্দ্র করে হয়। আচ্ছা, ভাইয়ে ভাইয়ে যে ঝগড়া বিবাদ বাঁধে, কি নিয়ে বাঁধে? জমি জমা নিয়ে বাঁধে। তাহলে এটার মূল উৎস কি? অর্থ। মূল উৎসটা কি? অর্থ। স্বামী স্ত্রী বিবাদ হয় যৌতুক নিয়ে, সেটাও কি? অর্থ। তারপরে আপনার যে হত্যাযজ্ঞগুলো, এই যে আপনার হয়, কি বলে, চাঁদাবাজি হয়, তাই না? চাঁদাবাজি তো এখন আর বলা যাবে না, ধরেন তারপরে বললাম চাঁদাবাজি ধরেন হয়। এই চাঁদাবাজি যেগুলো হয়, এগুলো কিসের উপর ভিত্তি করে হয়? অর্থ। মূল অর্থ না? আপনি সেই চাঁদাবাজি বলেন আর সমঝোতা বলেন, এগুলো তো কিসের উপর ভিত্তি করে? অর্থ। মূলত ব্যবস্থাপনাটা হচ্ছে অর্থ। অর্থ মানুষকে মানুষের কাতার থেকে সরিয়ে নিয়ে জানোয়ার পশুর কাতারে পর্যন্ত দাঁড় করিয়ে দেয়। ইসলাম এই মূল জায়গাটাতেই হাত দিয়েছে। সেটা কি? ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতির একটা বড় অংশ হচ্ছে যাকাত। আপনি যখন যাকাত আদায় করবেন, দেখবেন যে ওই সমাজ আর হিংস্রতা থাকবে না। একজন ব্যক্তি যদি আপনার মাসে দেখা যায় যে 1 লক্ষ টাকাও উপার্জন করে, তার পাশেরই আরেকজন প্রতিবেশী অন্তত পক্ষে 10,000 টাকা উপার্জন করতে পারবে যদি যাকাত ব্যবস্থাটা চালু থাকে। সে হয় কোনো ব্যবসার হাল ধরবে, তার জীবিকা নির্বাহের জন্য কোনো উৎস সে তালাশ করবে। আর যদি যাকাতই না থাকে, আবার আমরা যে যাকাত দেই সেইটা যদি থাকে, যেটা আগামী জুমা আমাদের আলোচনা আসবে ইনশাল্লাহ, আপনি লুঙ্গি আর শাড়ি দিলেন, 100 ট্রাক লুঙ্গি শাড়ি দিলেন, 100 ট্রাক লুঙ্গি শাড়ি বলতে একটা তো একজনই পাবে। এরকম একজন করে যদি আপনি পুরো বাংলাদেশের মানুষকে লুঙ্গি শাড়ি দিয়ে দেন, তার জীবনে কোনো উন্নতি হবে? আমার পোশাক আছে ধরেন যে 10টা,
যদি আমার 9টা থাকতো আমার কি কোনো অভাব হইতো? যদি আমার 2টাও থাকতো, এই পোশাক না থাকাকে কি অভাব বলে? যদি একেবারে না থাকে সেটাকে অভাব বলে। কিন্তু আমার যদি 2টা পোশাক থাকে আমার জন্য যথেষ্ট। কয়টা পোশাক? স্বামীর উপর স্ত্রীর যে পোশাকের হক সেটা বলেন তো কয়টা? 2টা পোশাক তার কম করে থাকতে হবে। স্ত্রীর কয়টা পোশাক থাকতে হবে? 2টা। তাই বলে আবার এরকম না যে আজকে বাড়িতে গিয়ে সবগুলো ফেলে দিবেন, বিষয়টা এমন না। কিন্তু স্ত্রীর হক রয়েছে স্বামীর উপরে, সে একটা পোশাক পরে ওটাকে পাল্টে আরেকটা পোশাক পরতে পারবে, এরকম ব্যবস্থা অন্তত স্বামীর করতেই হবে। এটা তো তার উপরে ফরজ, করতেই হবে, তাই না? তো সেক্ষেত্রে আপনার এই লুঙ্গি শাড়ি যদি না দেন, মানুষ কি মারা যাবে? কিন্তু তার এই ওয়ান টাইম লুঙ্গি শাড়ি দিলেন, বাস শেষ হয়ে গেল, সে শরীরে পরিধান করে আছে কিন্তু পেটে খাবার নাই, তখনই হিংস্রতা বাড়বে, তখনই সমাজে মারামারি বাড়বে, তখনই ফিতনা ফাসাদ বাড়বে। এই জন্য ইসলাম এই যাকাত ব্যবস্থাটা চালু করেছে, যাতে করে দরিদ্রের থেকে গরিবের হক একটা নির্ধারণ করে দিয়েছে, এমনি মন মতো দিলেই হবে না। গরিবের থেকে হকটাকে নিয়ে সেটা ধনিক থেকে নিয়ে গরিবকে যাতে দিয়ে দিতে পারে। তো এই হচ্ছে ইসলামী অর্থনীতি। যাকাত কখন ফরজ হয়েছে? যাকাত মক্কায় ফরজ হয়েছে। মক্কায় যদিও ফরজ, তবে এটা কোনো নির্দিষ্টতা ছিল না, সেটা ছিল সাধারণ যে দান করা হয় সেভাবেই যাকাত ছিল। তবে যাকাত এর নেশাব অর্থ হচ্ছে কি পরিমাণ আপনি দিবেন, কতটুকুর উপরে ভিত্তি করে কতটুকু যাকাত দিবেন, এই নেশাব এবং কোন কোন সম্পদে যাকাত ফরজ এবং কোন খাতে যাকাত দিবেন আপনার মন চাইলো আর আপনি যে কাউকে যাকাত যদি দিতে চান সেটা পারবেন না। যেমন যেটা আমাদের আগামী জমা বিস্তারিত আসবে ইনশাআল্লাহ, তারপরে বলি। যেমন আপনি যদি মসজিদ নির্মাণের জন্য যাকাত দিতে চান, মসজিদের জন্য যাকাত ব্যবহার করা জায়েজ নাই, মসজিদের জন্য দিতে পারবেন না। এমন আরও বিভিন্ন খাত আছে। আপনি ইফতার করিয়ে দিবেন যাকাত দিয়ে, যাকাত আপনি ইফতার দিয়ে করাতে পারবেন না, কারণ যাকাত হচ্ছে কাউকে মালিক বানিয়ে দিতে হয়। যাকাত দ্বারা কাউকে কি বানিয়ে দিতে হয়? মালিক বানিয়ে দিতে হয়। সেটা ইয়াতিম হোক, মিসকিন হোক, ফকির হোক, সেটা কোনো পথচারী হোক, সেটা আল্লাহর রাস্তায় হোক, তারপরে সেটা দুস্থ ব্যক্তি হোক, এটা হচ্ছে আপনার কাউকে মালিক বানিয়ে দিতে হবে। সেটা যুদ্ধের সরঞ্জামাদির ক্ষেত্রে হোক, কিন্তু আপনি মালিক বানিয়ে দিবেন। কাউকে মালিক বানিয়ে দিলে ওইটা দ্বারা যাকাত আদায় হবে। কিন্তু আপনি যদি সাধারণ ইফতার দেন, এটাতে কি কাউকে মালিক বানাচ্ছেন? না। আপনি যাকাতের টাকা দিয়ে খাবার খাইয়ে দিতে পারবেন না। যাকাতের টাকা আমরা অনেক সময় ভুল করি, তাই না? যাকাতের টাকা দিয়ে খাবার খাইয়ে দেয়। তবে যাকাত কোন খাতে ব্যবহার করা যাবে ফি সাবিলিল্লাহ, এই খাত সম্পর্কে মুতাআখিরিন ও মুতাকাদ্দিমিন 2 শ্রেণীর আলেমদের মধ্যে মতভেদ আছে, সেগুলো আমরা আগামীতে বিস্তারিত জানবো ইনশাল্লাহ। এরপরে যাকাত যে ব্যক্তি অস্বীকার করবে তার কি হবে? যদি কেউ যাকাত না দেয় সে বড় কবিরা গুনাহ করছে, তার জন্য শাস্তি আছে। কিন্তু যেই ব্যক্তি যাকাতকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে, সে আর ইসলামের গণ্ডির মধ্যে থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফা ইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। কিন্তু যদি তারা তওবা করে, সালাত কায়েম করে ও যাকাত আদায় করে, তবে তাদের পথ ছেড়ে দিবে। তার মানে তাদের সঙ্গে আর কোনো যুদ্ধ বিগ্রহ কোনো কিছু নেই। হাদিসের মধ্যে এসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আদেশ পেয়েছি। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তারা এই সাক্ষ্য দিবে, ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইউকিমুস সালাহ, সালাত কায়েম করবে, এরপরে ওয়া ইউতুজ যাকাত, যাকাত আদায় করবে। ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ। যতক্ষণ পর্যন্ত কেউ এই সাক্ষ্যটা না দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কায়েম না করবে এবং যাকাতকে আদায় না করবে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার আদেশ আমি আল্লাহর নিকট থেকে পেয়েছি। যদি তারা এইগুলা করে তাহলে আমার পক্ষ হতে তাদের জান ও মালের নিরাপত্তা তারা লাভ করলো। অবশ্য ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তাহলে সেটা স্বতন্ত্র, আর তাদের হিসাবের ভার আল্লাহর উপরে ন্যস্ত। অর্থাৎ আপনি জাকাতকে মেনে নিয়েছেন, সলাতকে মেনে নিয়েছেন, আল্লাহর রসুলকে মেনে নিয়েছেন, তাহলে আপনার সঙ্গে আর কোনো যুদ্ধ বিগ্রহ নেই। কিন্তু আপনি যদি এগুলোর কোনো একটা অস্বীকার করেন, আপনার সঙ্গে ইসলামী রাষ্ট্র আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এ সম্পর্কে একটি খুব প্রসিদ্ধ হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কুরাইশরা তাদের সম্পদের জাকাত দিতে অস্বীকৃতি জানালো। তো সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। ওই একই টাইমে মুসাইলামাতুল কাজ্জাব সে মিথ্যা নবীর দাবি করেছিল। ওই একই টাইমে নানান রকমের সমস্যা দেখা দিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চাইলেন যে আমরা প্রথমে অন্যদের বিরুদ্ধে অ্যাকশনে যাই, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে না, যারা জাকাত দিতে অস্বীকার করছে তাদের সঙ্গে আগে যুদ্ধ করব। কারণ জাকাত ইসলামী অর্থনীতি ব্যবস্থাপনার মূল উৎস। যদি জাকাত দেওয়া বন্ধ হয়ে যায় তাহলে পরে ইসলামী অর্থনীতিতে ধস পড়ে যাবে। তো তিনি বললেন যে যারা জাকাত দিতে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে আগে আমাদের যুদ্ধ করব। তো এক্ষেত্রে হাদিস রয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে ওয়াল্লাহি লাউ মানাউনি আনাকান কানু ইউআদ্দুনাহা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহা। তিনি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আল্লাহর কসম, যদি তারা একটি মেষ শাবক জাকাত দিতেও অস্বীকৃতি জানায় যা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দিত, তাহলে তাদের এই জাকাত না দেওয়ার কারণে আমি তাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করব। জাকাত ইমানের সত্যায়নকারী। যে ব্যক্তি জাকাত দিল তার ইমানকে সে সত্যায়ন করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা সালাত কায়েম করে এবং তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এই ব্যয়ের ক্ষেত্রে বলা হয়েছে ফরজ ব্যয়। জাকাত ব্যয় দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে নফল, যেটার ক্ষেত্রে আপনাকে ছাড় দেওয়া আছে, মনে চাইলে দান করবেন, না মনে চাইলে দান করবেন না। কিন্তু জাকাত যেটা কিনা দরিদ্রের হক বা যেটার হকদার রয়েছে সেটা আদায় করা ফরজ। যারা আদায় করবে তারাই প্রকৃত মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হচ্ছে প্রকৃত মুমিন। যারা জাকাত দিবে না তারা প্রকৃতপক্ষে মুমিন নয়। জাকাত আদায়কারী আখিরাতে সফলকাম হবে এবং সব রকমের চিন্তামুক্ত থাকবে। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা সালাত কায়েম করে এবং জাকাত দেয় তারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী, তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে নির্দেশনা এবং আছে, আর তারাই হচ্ছে সফলকাম। ইসলামী শরীয়তে জাকাতের অবস্থান। ইসলামী শরীয়তের জাকাতের অবস্থান হচ্ছে জাকাত আদায় করা ফরজ। জাকাত আদায় করা ফরজ। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত কায়েম করো এবং জাকাত দাও, আর যারা রুকু করে তাদের সাথে রুকু করো। তো জাকাত এটা দেওয়া ফরজ। আল্লাহ তাআলা বলছেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তাদের সম্পদ থেকে সদাকা গ্রহণ করবে, এর দ্বারা তুমি তাদেরকে পবিত্র করবে এবং পরিশোধিত করবে। প্রিয় ভাইরা, মোট কথা হচ্ছে জাকাত আদায় করাটা ফরজ। আজকে আমরা জাকাত সম্পর্কে সাধারণ কিছু পরিচিতি জানলাম। আমরা আগামী জুমাতে ইনশাআল্লাহ আপনারা সবাই প্রথমেই আসার চেষ্টা করবেন। আমরা জানবো যে কোন সম্পদে জাকাত দিতে হয় এবং কতটুকু পরিমাণ জাকাত দিতে হয় এবং কাদেরকে জাকাত দিতে হয় এবং কখন জাকাত আপনার উপরে ফরজ হবে। এই চারটা বিষয়, যে জাকাতের সময়সীমা, এরপরে হচ্ছে কোন সম্পদে জাকাত, 3 নম্বর হচ্ছে আপনি কাকে জাকাতটা দিবেন, 4 নম্বর হচ্ছে আপনি সেই জাকাতটার কি পরিমাণ দিবেন, নেশাবটা কি, এটা আপনাকে আমাকে জানতে হবে। আর
5 নম্বর এটা আছে যে কার উপরে যাকাত ফরজ হয়েছে। তো এই বিষয়গুলো আপনাকে আমাকে জানতে হবে, কেননা যাকাত ইসলামের মৌলিক বিষয়ের একটি, ইসলামের 5টি খুঁটি ভিত্তির একটি হচ্ছে যাকাত। সেই যাকাত সম্পর্কে আপনাকে আমাকে সঠিক জ্ঞান রাখতেই হবে। আপনি দেখবেন যে অনেকে যাকাতের হিসাব করে না, বছরের উপরে বছর চলে যায়, যাকাতের হিসাব করে না। আমরা রমজানে বিশেষ করে যাকাতের আলোচনাগুলো এজন্যই করি যে আমাদের সমাজে একটা শ্রেণী যারা রমজান মাসে যাকাত দেওয়ায় অভ্যস্ত, এবং সালাফদের অনেকেই যাকাত রমজান মাসে দিতেন। যাকাত জমা রেখেও দেওয়া যায়, তবে সেটা কাল বিলম্ব করা উচিত নয়। আর যাকাতের যিনি হকদার আছেন, আপনার নিকট থেকে যাকাত না পাওয়ার কারণে তার যতটুকু ক্ষতি হবে সেটার ভাগীদার আপনাকে হতে হবে। তো আমরা এটা আগামী জুমা ইনশাআল্লাহ বিস্তারিতভাবে জানবো যাকাত সম্পর্কে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে যাকাত দেওয়ার মন মানসিকতা, আগ্রহ আপনার আমার মধ্যে থাকতে হবে। আপনাকে আমাকে আগেই মন মানসিকতা তৈরি করতে হবে আমি যাকাত দিব, তাহলে তো আপনি যাকাতের মাসালাগুলো জানবেন। তবে বড়ই পরিতাপের বিষয়, আমরা বা আমাদের থেকে আরও যারা বড়রা রয়েছেন তাদের নিকটে, যারা সমাজে প্রসিদ্ধ আলেম, তাদের নিকটে মানুষ বিভিন্ন মাসাইলের জন্য যায়। তবে আমার এই খুব ছোট জীবনে আমি খুব কম দেখেছি যে কোনো ধনী ব্যক্তি আমাদের নিকটে আসছে যে আমার যাকাতটা একটু বের করে দেন। এরকম খুব কম, খুবই কম। কোটি কোটি টাকার মালিক কিন্তু যাকাতের হিসাব নিজেও জানে না, কখনো কোনো আলেমের কাছেও যায় না যাকাতের হিসাবটা বের করতে। আসেন এরকম আমাদের সমাজে অনেকে। আমার চোখে আজ পর্যন্ত কোনো ধনী ব্যক্তির হয়তো 1-2 জন ছাড়া পড়ে নাই যারা কিনা এসেছে, যাদের অঢেল সম্পদ, যারা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, তারা এসেছে যে আমার যাকাতের নিসাবটা একটু বের করে দেন, একটু হিসাব করে দেন। আমার তো এই বিগত বছরে এই পরিমাণ সম্পদ ছিল, 1 বছর অতিক্রম হয়েছে, এই পরিমাণ সম্পদ আছে, এতটুকু বেড়েছে কমেছে, বা আমি এত বছর ধরে যাকাত দিই, এবছর আমার উপরে কত যাকাত আসবে, এরকম কেউ আজ পর্যন্ত আমাদের কাছে সাক্ষাৎ করেনি যে যাকাতের নেশাব সেই ব্যক্তি বের করে নিবে। অথচ যাকাত ফরজ। যাকাতটা কি ফরজ। আমরা আগামী জুমায় জানবো শুরুর দিকে, যেহেতু সময় হয়ে গেছে, যে যাকাত না আদায় করলে কি শাস্তি হবে। প্রিয় ভাইরা, যাকাত আপনাকে আমাকে আদায় করতেই হবে এবং যাকাত সম্পর্কে জ্ঞান অর্জন করতেই হবে, এটা ফরজ। তো সেই জ্ঞানটা কে অর্জন করবে? যে মোটামুটি সম্পদশালী, যে মোটামুটি ধরেন যে আপনার কত, যদি স্বর্ণের হিসাবে দেন তাহলে বর্তমানে যদি স্বর্ণের হিসাব হয় কত আসবে, তাহলে 17 লক্ষ টাকা এরকমই তো বোধ হয় নাকি? 7.5 ভরি স্বর্ণের দাম কত এরকম হতে পারে না? 7 দুগুণে 14, প্রায় হয়তো বা 17 লক্ষ টাকা। আর যদি রৌপ্যের হিসাবে দেন তাহলে পরে কত আসবে? রৌপ্যের হিসাবে আমি যতটুকু স্মরণ আসে কত 3 লাখ টাকা আসবে বা এরকম কিছু, 2.5 লক্ষ 3 লক্ষ টাকা আসবে। তবে আপনারা যাদের যাকাতের বিষয়, যাকাত যাদের উপরে ফরজ, যারা মনে করেন যে আমার টাকা মিনিমাম 2 লাখ 2.5 লাখ বা 3 লাখ টাকার উপরে আছে, যাকাত দিতে চাচ্ছেন, আমাদের সঙ্গে হিসাবে বসলে আমরা আপনার যাকাত ইনশাআল্লাহ বের করে দিতে পারবো। সেক্ষেত্রে আপনার জন্য যাকাত দেওয়াটা সহজ হবে। আপনি দোকানদারি করেন, আপনার দোকানের যাকাত কিভাবে দিবেন? কত টাকা হইলে, কত টাকার মাল থাকলে যাকাত দিবেন? আপনি চাকরি করেন, কত টাকা থাকলে যাকাত দিবেন? আপনি বাড়ি ভাড়া দিয়ে খান, কত টাকা হইলে যাকাত দিবেন? আপনার জমি, আপনি জমি ভাড়ায় দেন, জমি ভাড়া দেয় না, একটা হচ্ছে ভাড়ায় দেয় জমি, ওটাকে আমাদের এই গ্রামে কি বলে? ভাড়া দেওয়া কি বলে? কি বলে? শঙ্করালি বলে। আরেকটা হচ্ছে কি দেয়? গিরফি দেয়, এটা হচ্ছে সুদ। গিরফি দেয়টা কি? সুদ। এটা আমরা অনেকে খুব ভালো মনে করি, ভালো না। গিরফি দেয়টা সুদ। সুদ কখন হবে? আপনি জমি বন্ধক রেখে যদি টাকা নেন সেটা জায়েজ, কিন্তু জমি যার নিকটে বন্ধক রেখেছেন তিনি যদি সেই জমি ব্যবহার করে টাকা না যাওয়া পর্যন্ত, তিনিও সুদের গুনাহগার হবেন, আপনিও সুদের গুনাহগার হবেন। আপনি সুদ দিয়েছেন, তিনি সুদ নিয়েছেন। বুঝতে পেরেছেন কিনা? এজন্য যাকাত এর বিষয়টা আপনাকে আমাকে জানতে হবে। যাকাতের নিসাব আপনাকে আমাকে বের করতে হবে, যে কোন সম্পদের উপরে কতটুকু যাকাত আসে। এগুলো নিয়ে আলেম ওলামার কাছে যাবেন। আমরা আলেম ওলামার কাছে যাই হচ্ছে হাত কোন জায়গায় বাঁধবো, বুকে না বুকের নিচে, আমিন কি জোরে বলবো নাকি বলবো না, রুকুর আগে পরে হাত উঠাবো নাকি, এগুলো হচ্ছে নফল। ফরজ হচ্ছে আপনাকে যাকাত দিতে হবে। যদি আপনি যাকাত দেওয়ার মানে অধিকারী হন তাহলে আপনাকে যাকাত দিতে হবে, দিতেই হবে, এটা ফরজ আপনার উপরে। এই যাকাত যদি আপনি না দেন, যতটুকু সম্পদ গরিবের হক, ওইটা গরিবের হক আপনি খাচ্ছেন, এর চাইতে লজ্জার আর কি হইতে পারে বলেন?
তার মানে আপনি কি ফকিরের চাইতে বড় ফকির না? ফকিরের হক, আচ্ছা ধরেন একটা উদাহরণ দিই। আপনার বাড়িতে একটা ফকির আসছে, ফকিরের কি থাকে? ঝোলা থাকে। আপনি 10 তলা বিল্ডিং এর মালিক, বা আপনার অনেক বড় কোটি কোটি টাকার ব্যবসা আছে। তা ফকির আপনার বাড়িতে ঝোলায় করে কিছু পাউরুটি, কলা, বিস্কুট নিয়ে আসছে, ঝোলাটা আপনার বারান্দার সামনে রেখেছে। এখন আপনি যদি সেই ফকিরের ঝোলা তালাশ করে ওইটা থেকে কলা, পাউরুটি, বিস্কুট খান, আপনি তার চাইতে বড় ফকির না? কারণ আপনি কার হক খেলেন? কারটা খেলেন বলেন তো? ফকিরেরটা খেলেন। তো যাকাত যেই সম্পদ আপনার নিকটে রয়েছে, গরিবের হক, ফকিরের হক, সেটা যদি আপনি খান, আপনি তার চাইতে বড় ফকির। আপনি ফকিরেরটা খাচ্ছেন, দুনিয়াতেও এর চাইতে লজ্জার বিষয় আর কি হইতে পারে বলেন? আপনি ফকিরেরটা খান, এটা তো লজ্জা করা দরকার যে আমার উপর যাকাত ফরজ, আমি যাকাত দেই না, আমি ফকিরেরটা খাই, কারণ আমি তার চেয়ে বড় ফকির। এজন্য আমরা বলবো যে যাকাতের হিসাব বের করেন প্রিয় ভাইয়েরা। যাদের সম্পদ আছে মোটামুটি 3 লাখ টাকার উপরে, ধরেন যে যাদের ইনকাম বা রেগুলার টাকা পয়সা বিচরণ করছে, ঘুরতেছে, আসতেছে, তারা অন্তত যাকাতের হিসাবটা বের করেন। যারা ঋণ আছেন তারা কিভাবে যাকাত দিবেন এটা জানার বিষয়। আমরা এগুলো আগামী জুমা ইনশাআল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফরজ বিধান সম্পর্কে জানার এবং সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।